কাজ করার পরে আর ওদের ময়দানে আপনার জীবনে গ্রহণ করবে না। দুনিয়ার নিজাম দুনিয়ার মানুষ আপনার উপকার করে, সেই দিন আমাকে আপনাকে ভুলে যা, সেই দিন সন্তান পিতাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। বলতে বলেন বলতে তোমার খুলে আপন সন্তান নিজের অভিজ্ঞতার নিজের পেটের সন্তান পর্যন্ত পিতামাতাকে চলবে না। আরো একটি মামলা দায়ের করে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, বলবে আল্লাহ আমার পিতামাতাকে যদি সঠিক শিক্ষা দেয় নাই, আমার পিতা আমাকে যদি শিষ্টাচার দেয় নাই, সঠিক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এজন্য মালিকের দরবারে আবেগ ভরা কণ্ঠ নিয়ে মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বান্দা বুঝে না, তাই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে। বান্দা যদি বুঝতো মালিক আমাকে কত নিয়ামত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাইবা আমার নিদর্শন, আমার নিয়ামত দিয়া আল্লাহ তোমাকে বেষ্টন করে রেখে দিয়েছে। বান্দা যদি বসে তাহলে নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিদায়। বান্দা বোঝে না, বুঝ নাই বা বুঝ বান্দা দুনিয়া পরিশ্রম করতে গেলে বান্দা বোঝে, দুনিয়ার কামাই করতে গেলে বান্দা বোঝে, দুনিয়ার ব্যবসা করতে গেলে বান্দা বোঝে, আখিরাতের ব্যবসা করতে গেলে আখিরাতের কোন কাজ করতে গেলে বান্দা বুঝে আসে। তখন বলে আপনারাই ভালো, তাই ভালো হুজুর, এটা আপনাদের কাজ, আপনারা ভালো না, এটা আমাদের কাজ না, এরকম বলেন। যখন বড় ভাই আসেন ভাই মসজিদে, তখন বলে ভাই আপনি যান, আমি আসতেছি, হয়তো আসেন। এমন অনেক লোকই আছে তারা বলে ফেলে লোকের উপরে যে ভাই এটা হচ্ছে তোমাদের কাজ, আমাদের এখনো সময় হয়নি, আমাদের এখনো সময় হয়নি, এরকম বলে না, এরকম বলে আমাদের এখনো বয়স হয়নি। ভাই তোমরা মাসলি বলো, তোমরা নিজের কাজে যাও, তোমরা তালিমের মসজিদে এসে বসে ঈশার পরে সেই কিতাবের তালিম, অন্যথায় যদি আর জোহরের পড়া হয় তাহলে আসরের পড়া হয়, নামাজ পড়তে দেরি আছে উম্মার বসতে দেরি নেই, নামাজ পড়া শেষ ইমাম সাহেব দেখতে দেখতে মস্ত দিবে, তার কাজে সব বের হয়ে যাবে। আসে না তোমরা করবে, আমার ব্যস্ততা আছে, বাইরে ব্যস্ততা দেখা আল্লাহ
কিছু আমি কিছুই জানি না বললে হবে? আল্লাহ কি শুনবে? দুনিয়াতে যদি কোনো কাজের কথা বলা হয়, দেখবেন বলতে থাকে না আমি করেছি, হ্যাঁ আর না চারজনে করে আর একজন এখানে সে জানতে মাথা করে কথা ঠিক না। আর একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝে আসবে, যারা মাটি কাটা, আগে মাটি কাটার সময় ছিল মেশিন আসার আগে, মেশিন আসার আগে, কাটার মেশিন আসার আগে ঝুড়িতে করে মাটি করে 30-40 জন এর একজন আমি থেকে তার নাম সর্দার। দেখবেন সর্দার শুধু দূর করে সে কলার কাজ করে, তার কি বৈধতা হবে? বলেন তো আমরা এক ঘাটে যারা বস্তা বলে আর যে সরকারি করে ওর টাকা কি বৈধতা হয়? বুঝতে পারি বৈধতা হয় না। কোন মুসলে মানুষ 50 কেজি বস্তা 8-10টা সিঁড়ি বাড়ি দিয়ে ভাঙতে নদীর কিনারায় এসে আপনি আরেকটা গাড়িতে পেরে দিচ্ছে, সেখানে টাকা খেয়ে যাচ্ছে কে? বস্তাবন্দি। এটা হচ্ছে দুনিয়ার ইচ্ছা, আমি কল্পনা করি। আর এই দুনিয়াতে উখরবি জিন্দেগির জন্য আপনি যদি না করেন তাহলে সাবধানে চলবে। বুঝতে পারি বুঝে? আরে দুনিয়ার কাজ করলে টিম দিয়ে চালায় তাকে বলে সর্দার। সর্দার শুধু কাজ না করলে ওর টিম চালাইলেও ভাতা পায়। আরে এই দুনিয়াতে উখরবি জিন্দেগি আগে পৌঁছায়, যাবে দুনিয়াতে যত সত্তাই করছে ওর গুণাগতি আপনি পাবেন। বাবা মুনাফা আপনার পাইবেন নিজের কাজ যদি আপনি করেন, নিজের কাজ করা লাগবে, নিজের কাজের সাথে যদি আমার আল্লাহ মুনাফা দেয়া দেয়, দুনিয়ার নিজাম হচ্ছে কাজ করা না, সরকারি করে দুনিয়ার নিজাম আপনাকে টাকা দেয়া দেয়, দুনিয়ার নিয়ম। আল্লাহর নিয়ম আছে বান্দা, তুমিও নামাজ পড়বা আর একজনকেও নামাজের জন্য দাওয়াত দিয়ে মসজিদে আসিয়া যাওয়া। ওই বান্দা যদি নামাজি হয়ে যায়, ও বান্দা আল্লাহ তোমার সন্তুষ্টের উপরে পয়গম্বর বলেছেন আদান আলাল খাইরি কাফাইহি। একজনে ভালো কাজ করার পর দেখাইলেন, আপনিও ভালো কাজ করলেন, ভালো কাজ করার পাশাপাশি আরেকজনকে ভালো কাজের জন্য দাওয়াত দিলেন। দুনিয়ার নিজাম না করলে পাওয়া যায়, আখিরাতের নিজাম নিজে করতে হয়, তারপরে অন্যটা আপনাকে দিয়ে দেয়। হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ নেক কাজ করবা, নেক কাজের জন্য আরেক ভাইকে দুনিয়াকে করা দিবা, আরেক ভাইকে এই নেক কাজের সঙ্গে জুড়ে দিবা। এই যে নেক কাজ তোমার একটা কথার কারণে, তোমার একটা আওয়াজের কারণে, তোমার বোঝানোর কারণে ওই বান্দাকে সহযোগিতা করলাম, ওই বান্দা কাম পর্যন্ত ওই একটা আমল করতে পারে, ওই আমলটা নিয়ে যদি কাম পর্যন্ত অর্থাৎ কবর পর্যন্ত যেতে পারে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যে কাজ করেছেন আল্লাহর খুশি হইয়া আপনাকে জান্নাত দিয়া দেয়।
নিজে ভালো করতে হবে, আগে নিজে সঠিক ও সৎ রাস্তায় নিতে হবে। ও মুসলমান, আগে আমি চাঁদাবাজি থেকে বন্ধ হব, আগে টাকা হাঙ্গামা থেকে নিজেকে বাঁচিয়ে নাও। আমাদের একজনের মাথায় আমি আঘাত করব, আগে নিজেকে বাঁচাই করে দেওয়া। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। ও মুসলমান, এই দুনিয়া থেকে আর দুনিয়া যখন চলে যাব, দুনিয়াতে যে কাজ আপনি করবেন এই কাজের প্রতিফল আপনি পেয়ে যাবেন। দুনিয়ার নিজাম না করলেও পাওয়া যায়। দুনিয়ার নিজাম আপনি জানালে জন্মবান, আপনি সন্তানের জন্মবান। দেখেন খারাপ দৃষ্টি করে আপনি তাকিয়ে দেবেন, যখন আপনি একজনকে লিখে একটা কাজ করতে বলেন, সেটা আমার সমর্থিততার যোগ্যতা, যেটা খারাপ মানুষের দৃষ্টি করে খারাপ দেখা যায়। একজনকে আঘাত করলেন, একজনকে বাড়ি ছাড়া করে দিলেন, বাবা আমার কথার কারণে, আমার হিন্দুর কারণে ভাই, আমার ভাই সে পাশের ভাইতে পারে নাই, আমার এই আওয়াজ দেওয়ার কারণে দুনিয়ার নিজাম আর লিডারের টাকা পাইতে পারে। দুইটের বহন করা লাগে না, লিডারের বহন করা লাগে। সরকার যদি বিনা বহনে টাকা পাইতে পারে, একজনকে বাড়ি ছাড়া করে দিল, এর ফল সমাপ্তি পাবেন কি পাবেন না? এইটা হচ্ছে দুনিয়ার নিজাম। বাবা মুসলমান, নিজের কানটাকে দিলে কানটাকে খুলে দিতে হবে। বাহ্যিক কান খুললে হবে না, জন্ম খুললে হবে না, জন্ম কান খুললে হবে না, জন্ম বিবেক খুললে হবে না, ভিতরের বিবেক আপনার খুলতে হবে। যদি মুসলমান নিজের বিবেকটাকে যদি একটু প্রসারিত করতে পারে, খুলতে পারে, তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। আমার যে কর্ম এই দুটাই রাজ্যের মধ্যে, দুটা বাংলাদেশের মধ্যে, এই কর্মের ভিতরে যদি কেউ আশা করে, মানুষের ভিতরে যদি চাঙ্গামা করে, হাঙ্গামা করে, রাজ্যের চিন্তাই করে, মানুষের ভার যদি ভাঙচুরি করে ফেলে, ও মুসলমান, আমি আপনাদেরকে আদেশ করব, এরকম কোনো কাজের পক্ষপাতিত্ব করা যাবে না। বাবার মুসলমান, আমি কোন কাউকে হাঁটু করার জন্য বলছি না, যেহেতু বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনকে ভয় করে মুসলমান, কোন দিন? যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কারোর বোঝা কেউ বহন করবে না। মোড়ের থেকে আপনার কাজে বাড়ি আপনি আসবেন, আপনি বোঝা বেঁচেছেন, অন্যতায় 5টা 6টা বের হয়ে গেছে, আপনি নিজে আসতে পারছেন না, কোনো ধার কোনো সহযোগিতা পান নাই। আপনার ভাতিজা, আপনার ভাতিজি, অথবা আপনার ভাই বোন, আপনার ভাই অথবা মহল্লার কোনো দ্বিতীয় একজন ব্যক্তি আসতেছেন, যদি আপনি বলেন ভাই আমি তো যেতে পারি না, যে ব্যক্তি দেখছে তার বিবেক থেকে বলে ভাই আমাকে একটা আমার কাছে দাও, বলার আগে কাজ করে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেয় কি দেয় না? দুনিয়ার দুনিয়ার মানুষের খেদমতের লোক পাওয়া যাবে, দুনিয়ার লোক পাওয়া যাবে, আপনি পারছেন না তাই আপনাকে করে দিবে। কিন্তু লোক জমিয়ে রয়েছে,
আপনি সমুদ্রের ভিতরে নদীতে নামাইবেন, নিজে পারেন না বলতে দেরি আছে আপনার সহোদররা, আপনার সহপাঠীরা, আপনার ভাই বিরাদার, ভাই বোন কেউ বুঝে থাকলে ধরে বহন করে আপনাকে গন্তব্যে পৌঁছায় দেয়। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, দুনিয়াতে যে কাজ করবেন, দুনিয়াতে যে কাজ করবেন, আর ওদের মধ্যে আপনার জীবন গ্রহণ করবে না। দুনিয়ার নিজাম, দুনিয়ার মানুষ আপনার উপকার করে, সেই দিন আমাকে আপনাকে ভুলে যা, সেদিন সন্তান আপনাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যায়। বলতেন বলেন, বলতেন জবান খুলে আপন সন্তান নিজের অভিরাজ্য, নিজের পেটের সন্তান পর্যন্ত পিতামাতাকে চলবে না। আরো একটি মামলা দায়ের করে অন্য আরেকটা মামলা বলছে, বলবে আল্লাহ আমার পিতামাতাকে কোনদিন সঠিক শিক্ষা দেয় নাই, আমার পিতা আমাকে কোনদিন শিষ্টাচার দেয় নাই, সঠিক ও সরল রাস্তায় আমাকে চালায় নাই, আমি কোথায় থাকলাম, কোথায় কি করলাম, সময় কোন জায়গায় কাটাইলাম, কত রাত কেরানি বাড়িতে আসতেছেন রবি, আমার পিতা আমাকে কোনদিন জিজ্ঞাসা করে না। রাতে সেটাকে ঘুম থেকে ওঠেন, বিবিকে ডাকছেন, ঘুম থেকে ওঠো, পাঁচটা মাছ নিয়ে এসেছি, রান্না করবার, রাত্র খেয়েছো, সকালে বলে আল্লাহ মাথায় রেখে খাইবে। এই রাতের বারোটার সময় কোন বাজার গুলা পাওয়া যায় না রে মুসলমান। হয়েছে মানুষ বাচ্চাদের রাখতে মাতার হইয়া মুসলমান, এখন এখন কেন এই নদীর কারণে মুসলমান সারা জড়াইতেছে, আর আমার মুসলমান ভাই শোনার واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। ওই দিনের কথা স্মরণ রাখলে, ওই দিন আখিরাতের ময়দানের দিনের কথা যদি বলা স্মরণ রাখে, তাহলে কাউকে বিবেক বিনাশ দেওয়া লাগবে না। বিবেকবান আমার পূজা করতে কেউ গ্রহণ করবে না। চুরি করে আনলে মানুষ বহন করে, বহন করবার পর্যন্ত ছেড়ে দেয়। আর ওই দিন আপনি যে অবস্থায় আসেন না কেন, আসরের ময়দানে আপনার উপকারে কেউ আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ পড়ো। আপনারা আমরা কোথায় লোকবার পাই নাই, সাহাবিয়া পাইদেরকে পাই নাই, তাবিঈন পাই নাই, তাবিঈন পাই নাই, আইমাই মুস্তাহিদ পাই নাই, মুতাকাদ্দিম মুতাআখির সালফুস সালিহিন তাদেরকে আমরা কারোর সঙ্গে সাক্ষাৎ হই নাই। হুজুর কেমনে চলবো, কেমনে নামাজ আদায় করবো, এই বিবেক যদি আপনার থাকে, আপনি বাড়িতে যখন নামাজের আগের বারে যখন চলে আসবেন, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া অথবা বসে বসে দেখবেন আমার
ইমাম সাহেব কিভাবে নামাজ আদায় করে। সর্বকালে আমরা শ্রেষ্ঠ হয়ে গিয়েছি, নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ জামানার উম্মতরা তারা কিভাবে আপনার দর্শন আপনার দিদার লাভ করবেন, কিভাবে কোন আমল করলেন? পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যখন থাকবো না আমার সাহাবীরা থাকবে না, যখন তাবেঈন আইমাই হাসান মুস্তাহিদিন বুজুর্গরে দিনদারা থাকবে না, যদি মুর্শিদ যদি হয় যে আলেমদের ওই স্থানে রেখে তার যদি তার সঙ্গে সেই সম্পর্ক রাখে, তার নামাজ দেখে দেখে যদি নামাজ আদায় করে, তার কাছ থেকে যদি নামাজ শিখে, আমি নবীর কাছ থেকে নামাজ শিখা হয়ে যায়। বেশি টাকরা হয়, যে কথাটা বেশি দূরাও হয়, ওই কথাটা উম্মতের দিলে বসে দেখবেন। ছোট বাচ্চা কথা বলছি, আপুটা কি কথা ঠিক আছে, আমি ছোট রয়েছি, বারবার জিজ্ঞাসা করতে হবে, হুজুর বারবার একই কথা আপনাকে তাকিদ দিতে থাকি, একই কথা একই শব্দ সন্তানকে বারবার আপনি শিখে এটাকে কয় বলা, ইন্ডিকা এটা আমগা এটা জামগা বলেন, আপনারা কি বলেন? এই কথা যদি আপনারা মেনে নিতে পারেন, তাহলে ইমাম সাহেব বারবার যে আপনাদের তালিম দিবে, ওই তালিমটা বারবার মুখস্থ করে নিজের জিন্দেগিকে সাজাই করা, তাহলে নামাজ সহি হবে। নামাজ শিখতে কাজ আছে, টিভির সামনে বসে নামাজ শিখতে বুঝতে পারি। শাকাউতু ইলা ওয়ালিন সুরাতু বিফতি ফাউসানি ইলা তারকিল মাসি। শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতে, হযরত আমি যা বলছিলাম যা বলি আমি সব ভুলে যাই, আমার মুখস্থ থাকে না, কারণ শাকাউতু ইলা ওয়ালিন সুরাতু বিফতি ফাউসানি ইলা তারকিল মাসি ফাইন্না ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি ইয়াসি। কি বললেন উস্তাদ? বাবা তুমি যা পড়তেছো ভুলে যাইতেছো, কারণ হচ্ছে তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে অটোতেই যে কথা ইমাম সাহেব কাছ থেকে শুনবেন, ওই কথাটাই আপনার ধীরে ব্রেক লাগানোর মতন আপনার গেঁথে যাবে। বুঝলেন? এই বিষয়ে আমার আলোচিত বিষয় হচ্ছে কামতের ময়দানে কেউ কারোর কোনো উপকারে আসবে না, আর কারোর বিষয়